আজকে আমরা গিয়েছিলাম খুবই সুন্দর একটা জায়গায়, যেটা বর্তমানে দিনাজপুরে জনপ্রিয় হয়ে উঠেছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। আজকে বিকেলে আমরা যাচ্ছিলাম খুবই ভাইরাল একটা জায়গায় দিনাজপুরের মধ্যে। সেখানে যেতে হলে বাসেরহাট হাজী মোহাম্মদ দানিশ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পাশ থেকে কর্নাইল মোড়ের দিকে যে রাস্তাটা চলে গিয়েছে সেদিক দিয়ে সোজা কর্নাই বাজার হয়ে একটু সামনে এগোতেই হাতের বামে নজরে পড়বে সেই জায়গাটি, যেটি বিষ্ণু মন্দির ও তুলসী মন্দির নামেও পরিচিত। নদীর পাড়ে এই জায়গাটির বিকেলে সময় কাটানোর জন্য অনেক সুন্দর একটি জায়গা। আমরা গিয়েই রৌদ্রের মধ্যে খুবই গরমে অস্থির হয়ে গিয়েছিলাম, তবুও ভিডিওর জন্য কয়েকটা শ্যুট করতেই আমাদের অনেক হিমশিম উঠে যায় গরমে। আমরা আশপাশ ঘুরে কিছু ভিডিও ক্লিপস সংগ্রহ করছিলাম। সেখানে গিয়ে যাওয়ার পরে দেখি অনেক ভিড়, যতটুকু আশা করেছিলাম তার থেকেও অনেক বেশি ভিড় পেয়েছি। ভেবেছিলাম হয়তো এখনো তেমন কেউ যায়নি, বাট গিয়ে দেখি যে আসলেই অনেক বেশি ভিড়। সেখান থেকে সূর্যাস্তটা অনেক ভালো লাগছিল। আমরা এত গরম হওয়া সত্ত্বেও সেখানে রোদ্রে দাঁড়িয়ে শ্যুট নিচ্ছিলাম। এখানে আমি একটু নবাবের মতো পোজ দিয়ে আশেপাশের ভিডিও করে নিচ্ছিলাম। তারপরে ছবি সুন্দর আসছে কিনা সেটা দেখার জন্য আমার বউ আমাকে ভিডিও করে দেখলো। কেউ যেতে চাইলে অবশ্যই পড়ন্ত বিকেলে যাওয়াই উত্তম। এরপরে ট্রেন্ডিং একটা ক্লিপ তৈরি করার একটু চেষ্টা। গরমে আমাদের এত পরিমাণে অবস্থা খারাপ হয়ে গিয়েছিল যে এখানে দাঁড়িয়ে থাকাই কষ্টকর হয়ে যাচ্ছিল রোদ্রে। সন্ধ্যা নাগাদ আমরা সেখান থেকে রওনা দিয়ে দিই বাসার উদ্দেশ্যে। বাসায় এসে ফ্রেশ হয়ে আমরা চলে যাই বড় মাঠে। এখানে গিয়ে বসতেই এক বড় ভাই চলে আসে, তার সাথে কিছুক্ষণ আড্ডা দিয়ে আমার ওয়াইফ আর ভাগ্নি বার্গার খেলো, আর আমি আর বড় ভাই দুজনেই পাস্তা খেলাম। পাস্তা আসার পরে ফুড ব্লগারদের মতো একটু খাওয়ার প্রচেষ্টা। সেখান থেকে খাওয়া শেষ করে আমরা বড় ভাইয়ের কাছ থেকে বিদায় নিয়ে চলে আসি চৌরঙ্গি মোড়ে। মানে আমার ফ্রেন্ড সোহেল অপেক্ষা করছিল, তো আসার পরেই আমরা তার সাথে দেখা করি। ক্যামেরার সামনে আসতে লজ্জা পাচ্ছিল আজকে, তাকে জোর করে টেনে আনছিলাম। পরে আমরা আবার বাসায় চলে আসি। রাত্রে আবার লং ড্রাইভে বেরোই। সেখান থেকে আমার বন্ধুর রনির ওখানে চলে যাই। তাকে রাত্রে রুম থেকে বের করে আড্ডা দিচ্ছিলাম। আজকে চাঁদটাও সুন্দর আলো দিচ্ছিল। রনির কাছ থেকে বিদায় নিয়ে আমরা তিনজনে আইসক্রিম খেতে খেতে বাসার দিকে রওনা হয়ে যাই। আজকের মতো এখানেই।